আমরা এখন একটি ভিজিটিং কার্ড তৈরি দেখব। এই জন্য অবশ্যই আমাদের একটি নতুন আর্টবোর্ড নিতে হবে। এই জন্য ফাইল মেনু থেকে নিউ, দেন এই ডকুমেন্ট থেকে এখান থেকে আমাদের নেম দিতে হবে এবং আর্টবোর্ড সেটআপ, অর্থাৎ আর্টবোর্ডের সেটআপটি আমাদের এখান থেকে নির্বাচন করতে হবে। এই জন্য আমরা অবশ্যই কাস্টম সাইজ সিলেক্ট করব এবং আমরা ইউনিটস, আমরা ইঞ্চিস সিলেক্ট করব। দেন হোয়াইট, অর্থাৎ আমাদের কার্ডের হোয়াইটটি কত হবে তা নির্বাচন করতে হবে। যেমন ধরা যাক 3, দেন আমাদের হাইট হবে 2, অথবা যদি আমরা আরও ছোট করতে চাই স্ট্যান্ডার্ড সাইজ তাহলে 2.8 অথবা 9 এবং 1.9, দেন ওকে। আমাদের এটি হলো স্ট্যান্ডার্ড সাইজ, অথবা ইচ্ছে করলে আমরা আরও ছোট করে নিতে পারি। ডকুমেন্ট সেটআপ, এখান থেকে আমরা ছোট করতে পারি 1.8। এবার এখানে আমরা আমাদের ভিজিটিং কার্ড তৈরি করব, অর্থাৎ এটি হলো এর এরিয়া। এই জন্য অবশ্যই আমরা প্রথমে ক্রপিং মার্ক দেওয়ার জন্য অবশ্যই আমরা এখানে একটি লাইন তৈরি করে নিব ঠিক সেম এরিয়াতে, অথবা আমরা এখান থেকে ক্লিক করব। আমরা এই বক্সে ক্লিক করে ব্যাকড্রপে ক্লিক করব, দেন এখানে আমরা পয়েন্ট নির্বাচন করব 2.8, 1.8, দেন ওকে। এবার এটিকে ক্লিক করে ড্র্যাগ করে এভাবে আমরা সেট করব। দেন এটিকে আমরা ফিল নান এবং আমাদের আউটলাইন নান করে দেব এবং এটিকে আমরা লক করে দেব। অর্থাৎ যখন আমরা এই কার্ডটিকে প্রিন্টিং লেভেলে নিয়ে যাব তখন যদি আমাদের ব্যাকড্রপ হোয়াইট থাকে তাহলে এর সাইজটুকু, অর্থাৎ ক্রিয়েট আউটলাইন বের করার জন্য, যেমন ধরা যাক কীভাবে তা আমরা আনলক করে এটিকে সিলেকশন করে ফিল্টার, স্টাইলাইজ, অ্যাড, ক্রিয়েট ক্রপ মার্ক, অর্থাৎ এর কাটার জন্য যে মার্কটি আছে এই ব্লেড দিয়ে কাটার জন্য, অর্থাৎ প্রিন্টিং হওয়ার পরে সেই মার্কটি, ক্রপ মার্কটি এখানে সেট হবে। এই জন্য আমাদের এই লাইনটি দেয়া এবং এটিকে আমরা লক করে দেব এবং পরবর্তীতে আমরা আনলক করে টোটালটিকে ধরে কাজ করব। এবার আমরা আমাদের ডিজাইন তৈরি করে নিই। ধরা যাক আমাদের ভিজিটিং কার্ডটির ডিজাইন কী হবে তা আমরা এখান থেকে করে নিই। আমরা যে কোনো একটি শেপ ইউজ করে নিয়ে আমরা এই কার্ডটির ডিজাইন করে নিতে পারি। এটির ফিল কালার আমরা ইউজ করে নেব সেম আইক। Send to back, এবার আমরা সবগুলোকে সিলেক্ট করে নিয়ে আমরা মাল্টিপ্লাই করে দেব। তাহলে আমরা দেখব একটি মজার একটি ডিজাইন তৈরি হয়েছে। আমরা এইভাবে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সেট করে নেব, অপাসিটি কমিয়ে। দেন এবার আমরা এখানে আমাদের অ্যাড্রেস দেওয়ার জন্য একটি লাইন টানবো এবং এটিকে আমরা অবশ্যই স্ট্রোক কালার দিয়ে দেব। এবং আমি আগেও বলেছি যে আমাদের ডিজাইন যেন ম্যাক্সিমাম একই রকমের কালার থাকে, তাহলে ডিজাইনটি ভালো হয়। অর্থাৎ রেইনবো কালার যদি আমরা একটি ডিজাইনে ইউজ করি তাহলে ডিজাইনটির মান খারাপ হয়ে যায়।
জাস্ট ক্লাসিক ডিজাইন থাকে না। এবার আমরা টেক্সট টাইপ করে দেব। ধরা যাক আমাদের এবং এখানে আমাদের লোকেশন এনি। এবং আমাদের ডিজাইনের অর্থাৎ আমরা যে পাশ থেকে কার্ডের লেখাটি দেব সেই পাশে যেন অ্যালাইনমেন্ট থাকে সেদিকে আমাদের, অর্থাৎ আমার চোখে বা আপনার চোখে যেটি ভালো লাগবে সেটি আপনি করবেন। কন্ট্রোল টি কিবোর্ড থেকে, দেন প্যারাগ্রাফ, এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট সিলেক্ট করব, দেন এখানে আমরা সেট করব। এবার এটিকে আমরা ছোট করে নেব। আমরা ডিজাইনটিকে আরও সুন্দর করার জন্য আমরা আরও বিভিন্ন পন্থা ইউজ করে নিতে পারি বা আরও ভালো মানের এটি আমরা এবার এখানে আমরা আমাদের টাইটেল এবং নেম, যেমন ধরা যাক এখানে আমরা নেম এবং তার আইডেন্টিফিকেশন আমরা এখানে টাইপ করে দেব। স্ট্রোক আমরা কমিয়ে দেব, স্ট্রোক আমরা দেব 0.5 এবং এখানে আমরা টাইপ করব নিচে তার পদ, এটি অবশ্যই ছোট। ডিজাইনার এবং যদি আমরা বিভিন্ন আর অন্যান্য শেপ বা অন্যান্য কালার যদি আমরা ইউজ করতে চাই বা আমরা দিতে চাই তাহলে তাও আমরা দিতে পারবো, অথবা আমরা এখান থেকে টেক্সট বা টাইপ বা আমরা যদি কোনো লোগো মনোগ্রাম দিতে চাই তাও দিতে পারবো। যেমন ধরা যাক আমরা এখান থেকে আমাদের মনোগ্রাম সিআইপি এরিয়াল ব্ল্যাক, এটাকে আমরা সিলেক্ট করে আমরা এভাবে মনোগ্রাম হিসাবে দিতে চাই।
send to back, দেন ট্রান্সপারেন্সি আমরা কমিয়ে দেব এবং এটিকে আমরা আরেকটি অল্টার বাটন চেপে আমরা আরেকটি কপি করে নেব। দেন সেম আমরা এটিকে send to back, মাল্টিপ্লি সিলেক্ট করে দেব এবং এটির কালার আমরা সেগুলো চেঞ্জ করে দিতে পারবো এবং এখান থেকে আমরা অন্যান্য সেট করে দেখব যে আমাদের কোনটি ভালো লাগে। আমরা মাল্টিপ্লাই দেব। এভাবে আমরা আমাদের ভিজিটিং কার্ড তৈরি করে নেব এবং আমাদের ডিজাইন হয়ে গেলে তখন আমরা অবজেক্ট আনলক সিলেক্ট করে দেব এবং অবশ্যই যখন আমরা ইপিএস বা প্রিন্টিং এর জন্য আমরা আউটপুট দেব তখন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটিকে আমরা ইপিএস করে দেব এবং ইপিএস করার আগে অবশ্যই আমাদের ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে টেক্সটগুলোকে। অর্থাৎ আমরা এখানে যে ফন্টগুলো ব্যবহার করেছি এই ফন্টগুলো আমাদের ব্রেক বা ক্রিয়েট আউটলাইন করে দিতে হবে, তা না হলে আমাদের যে মেশিনে এটি প্রিন্টার যে মেশিন থেকে আমাদের পজিটিভ করা হবে সেই মেশিনে যদি এই ফন্ট ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই এই ডিজাইনের বা এই লোগোটি আসবে না। এই জন্য অবশ্যই আমাদের কন্ট্রোল এ চেপে অর্থাৎ সিলেক্ট অল, কন্ট্রোল এ চেপে আমরা টাইপ মেনুতে গিয়ে ক্রিয়েট আউটলাইন সিলেক্ট করব, ক্লিক করব এবং ক্রিয়েট আউটলাইন আমাদের তৈরি হয়ে যাবে। অর্থাৎ এখন আমরা যদি ইপিএস করে দেই, যদি মেশিনে ফন্ট না থাকে তাহলে সেই মেশিনে সেম ফন্টগুলোই শো করবে, অর্থাৎ কোনো সমস্যা হবে না। এই জন্য আমাদের ক্রিয়েট আউটলাইন করতে হবে। দেন আমরা এভাবে ওভারঅল সিলেক্ট করে নেব এবং আমাদের যদি বাড়তি কোনো অপশন ডিজাইনের বাইরে যদি কোনো অংশ থেকে থাকে তাহলে আমরা তা অবশ্যই ভিতরে নিয়ে যাব। এবার আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করে গ্রুপ করে নেব কন্ট্রোল জি চেপে। এবার আমরা দেখব এটিকে সিলেক্ট করে নিয়ে ফিল্টার, ক্রিয়েট, ক্রপিং মার্ক। এখন আমরা এটাকে যদি নিয়ে আমরা আলাদা জায়গায় নিয়ে যাই তাহলে আমরা দেখব যে এই কাটিং মার্কে যদি কাটে তাহলে কার্ডটি ঠিক পজিশনে কাটা হবে। এই জন্য আমাদের ওই আউটলাইন বক্সটি দেওয়া হয়েছে এবং এটিকে পরপর যদি আমরা এক পেজে সাজিয়ে নিই আমাদের কাটিং মার্ক অনুযায়ী, এবং এই সাজানোর সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমাদের এটি সামান্যতম পরিবর্তন না হয় বা ডিসপ্লেস না হয়। জন্য অবশ্যই আমরা ভিউ মেনুতে ক্লিক করে আউটলাইনে ক্লিক করব। আউটলাইন আমরা দেখে নেব। সেম টু সেম নিয়ে আমরা কন্ট্রোল ডি, এবার অল্টা বাটন চেপে শিফট বাটন চেপে আমরা কাজটি করলাম। অর্থাৎ আমরা যেভাবে যে কাজটি করলাম তা হলো আমরা আউটলাইন করে দেন এটি হলো প্রিভিউ এবং এটি হলো আউটলাইন। আউটলাইন করে আমরা মাউস পয়েন্টার চেপে অর্থাৎ এই লাইনের ওপর মাউস পয়েন্টার চেপে কিবোর্ডের শিফট বাটন চেপে দেন আমরা ড্র্যাগ করে এভাবে সেট করে নেব। তারপর আমরা কিবোর্ডের অল্টা বাটন চেপে মাউস পয়েন্টারের ক্লিক ছেড়ে দেব। তাহলে আমাদের ডিজাইনটা আরেকটি কপি হবে। দেন আমরা এটিকে পরপর অনেকগুলো কপি করতে চাইলে এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে চেপে পরপর আমরা সাজিয়ে নেব। একইভাবে আমরা এই পাশেও সাজিয়ে নেব।
এবার আমাদের যখন ফ্লাশ কাটে নেওয়া হবে, অর্থাৎ সরাসরি কাটবে বা কাটিং মেশিনে নিয়ে যখন কাটা হবে পেপারটিকে, তখন একবার কাটলেই দুইটি পরপর কাটা হয়ে যাবে। এভাবে আমরা ভালো মানের ডিজাইন বা ভিজিটিং কার্ড তৈরি করে নিতে পারবো ইলাস্ট্রেটরের মাধ্যমে। এবং যখন আমরা এটিকে ফাইনাল আউটপুট দেব, তখন অবশ্যই আমাদের এটিকে ইপিএস করতে হবে, অর্থাৎ আমাদের ইপিএস এক্সপোর্ট দিতে হবে বা সেভ করতে হবে। এই জন্য ফাইল মেনুতে ক্লিক এবং সেভ অ্যাজ, দেন আমাদের এখান থেকে আমরা ইপিএস, ইলাস্ট্রেটর ইপিএস সিলেক্ট করব এবং ইপিএসে সেভ দেব। তারপর আমরা ওটিকে ইপিএস থেকে আমরা প্রিন্ট আউট বের করে নিতে পারবো। এবং যদি আমরা ইলাস্ট্রেটর 8 বা ইলাস্ট্রেটর 10 ব্যবহার করি, তাহলে অবশ্যই আমাদের এই ইপিএসটি এক্সপোর্ট থেকে দিতে হবে, সেভ এজে হবে না। এই জন্য আমাদের অবশ্যই এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট থেকে আমাদের ইপিএস করতে হবে। এভাবে আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে মজার বা ভালো ভিজিটিং কার্ড তৈরি করে নিতে পারবো প্রিন্টিংয়ের জন্য।